আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টর জন্য আমরা একটা পাত্রে নিয়ে নিলাম বুটের ডাল আর কিছুটা অ্যাঙ্কর ডাল। আমরা সর্বপ্রথমে ডালগুলোকে পানিতে ভিজিয়ে নেব। এটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো, যদি সম্ভব না হয় অন্ততপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তো এখানে মূলত অনেকেই বুটের ডাল দিয়ে করে থাকেন, আমি এখানে 2টা ডাল মিক্স করলাম। এ পর্যায়ে আমরা কিছু মশলা ব্লেন্ড করে নেব। নিয়ে নিলাম জিরে, 3-4টা লবঙ্গ, সাদা গোলমরিচ 6-7 পিস, 2টা শুকনো মরিচ, 3-4 পিস এলাচি। এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, ডাল রান্নার জন্য লাগবে। তো এখন আমরা যেহেতু মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট, এটা মূলত মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্টর জন্য আমরা নিয়ে নিলাম রুই মাছের মাথা এবং সাথে আমরা 2 পিস মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব। 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হবে। তো আমরা ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ এবং একটু সরিষার তেল মেখে নিলাম। চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমরা সাদা তেলে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমরা কড়াইতে সাদা তেল। রান্নায় আমরা 2টো ডাল ব্যবহার করছি, বুটের ডাল এবং অ্যাঙ্কর ডাল। তেলটা আমাদের গরম হয়ে আসছে, আমরা মাছগুলো দিয়ে দেব। আমরা নিয়েছি লেজের কাছের 2টো মাছ আর সাথে অর্ধেক মাছের মাথা। এটা রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতল মাছ বা এই কার্প জাতীয় মাছের যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন মুড়ো ঘন্ট। একটু বড় মাছের মাথা হলে ভালো, আর না হলে ছোট মাছ দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। এটা আসলে রান্নার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, কিভাবে আপনি ওটাকে ক্যাপচার করবেন, মেকআপ করে নেবেন। টেস্ট হচ্ছে বড় কথা আসলে। আমরা নিয়ে নিচ্ছি আলু কাটা। এই আলুগুলো আমরা আগেই কেটে নিয়েছিলাম। এখন আমরা এটাকেও একটু হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিব এবং ম্যারিনেট করার পরে আমরা এটাকেও ভাজবো তেলে, মাছ যেভাবে ভাজতেছি। কেউ চাইলে নাও ভাজতে পারেন, তবে ভেজে দিলে আসলে একটা আলাদা টেস্ট আসে, তো এই জন্য ভেজে দেওয়াটাকে আমি প্রেফার করি। আপনারা ভেজে দিবেন, তাহলে রান্নার একটা আলাদা স্বাদ পাবেন। আমাদের মাছগুলো অলমোস্ট হয়ে গেছে, আমরা এখন মাছগুলো তুলে নিব। এরপরে আমরা যে তেলটা রয়েছে এই তেলেই আমরা আলুগুলো ভেজে নিব। আর এক্সট্রা করে আমাদের তেল দিতে হবে না, যেহেতু আমার কড়াইতে তেল রয়েছে। এই তেলে আমরা এখন ভেজে নেব আলুগুলোকে। আলুগুলোকে একটু কালার করে ভাজবেন, তাহলে ভালো লাগবে দেখতে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আলুটাও আমাদের প্রায় ভাজা শেষ হয়ে আসছে, আমরা আলুগুলো এখন নামিয়ে নিব। এখন আমরা বসিয়ে দিলাম চুলায় প্যান। আমরা এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, সরিষার তেল ব্যবহার করলে রান্নার আরও টেস্ট আসছে। তো আমরা সাদা তেল দিয়ে করব। দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার সাথে আমরা দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, দিয়ে দিলাম একটু গোটা জিরা। ডাল রান্নার সাথে মূলত গোটা জিরাটা কিন্তু খুব স্মুথলি যায়। দিয়ে দিলাম দারুচিনি। এখন নেড়ে নিব। আর অলরেডি আমরা কিছুটা মশলা ব্লেন্ড করে নিয়েছি, তো এখানে আমরা অন্য কোনো মশলা অ্যাড করব না। আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রান্নার জন্য আমাদের পেঁয়াজ কুচিটা লাগবে। তো ডাল নিয়েছিলাম আমরা 400 গ্রামের মতো হবে বা 350 গ্রাম হবে, এরকমই পরিমাণ নেওয়া হয়েছে। দিয়ে দিলাম আমরা আদা বাটা এবং রসুন বাটা। সবগুলো একটু নেড়ে নিব যাতে মশলাটা একদম তেলের সাথে কষে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এটা ঝাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলোকে নেড়ে নিব।
দিয়ে দিচ্ছি সেই জিরা, শুকনো মরিচ, গোলমরিচের পেস্ট, যেটা শুরুতে দেখিয়েছিলাম আপনাদের। পেস্টটা থেকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা ভিজানো ছিল, ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করতে হবে। আমরা খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মিক্স করে নিব। আপনারা হয়তো অনেকেই জানেন না, অ্যাঙ্কর ডালকে বলা হয় কিন্তু গরিবের আমিষ। অ্যাঙ্কর ডালে রয়েছে প্রায় 20 থেকে 25 ভাগ প্রোটিন। আসলে এর সাথে সাথে আরও রয়েছে শর্করা এবং চর্বি। তো আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, একটু পানি এটা দিয়েই আমরা কষিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে খাবারে একটা টেস্ট আসে, এই টেস্টটা পাওয়া যায়। তো দিয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা। এটাকে আস্তই দিবেন, গোটা কাঁচা লঙ্কা দিলে এটা ভালো হয়। আবার অনেকে যদি চান তো কেটেও দিতে পারেন। তো আমরা একটু নেড়ে নিচ্ছি। ফাইনালি আমাদের হচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা এখন পানি অ্যাড করব এবং একটু নেড়ে নিব। তারপরে আমরা ফুল পানি দিয়ে দিব, যে এই পানিটা দিয়েই পুরো রান্না হবে। এখন আমরা ঢেকে দিচ্ছি। বুটের ডালে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, আঁশ সমৃদ্ধ, যা রক্তের কোলেস্টেরলের পরিমাণ কিন্তু কমিয়ে দেয়। আমরা দিয়ে দিচ্ছি ভাজা আলু। যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমরা এখন এগুলোকে দিয়ে দিলাম। আমাদের ডাল অনেকটা হয়ে আসছে। এখন আমরা দিয়ে দেব রুই মাছের মাথা এবং মাছ। এগুলোকে আমরা এখন ভেঙে দেব। একবারে ঘন্ট যাকে বলে, সেই ঘন্টটাই আমরা এখন দেখাবো। একদম আপনার নাড়ুনি দিয়ে একদম ভেঙে দিতে হবে, যাতে করে মাছ এবং মাথা সবগুলো ঘন্টর মতোই হয়ে যায়। ঘন্টটা খুব ভালোভাবে নাড়তে হবে, মাছগুলো খুব ভালোভাবে ভেঙে দিতে হবে। যদি মাথা দিয়ে করেন শুধু, সেক্ষেত্রে মাথাটাকে খুব ভালোভাবে ভেঙে দিতে হবে, যেন পুরো ডালের সাথে মিক্স হয়ে যায়। বুটের ডাল কিন্তু হৃদরোগের মৃত্যু ঝুঁকি কমায়। আমাদের রান্না হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো যদি সম্ভব হয়, না হলেও সমস্যা নেই, অলরেডি আমাদের গরম মশলা রয়েছে। এখন একটু ঢেকে দেব। হয়ে গেছে আমাদের বুটের ডালের মুড়ি ঘন্ট। এখন আমরা নামিয়ে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক টেস্ট ছিল। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর যেহেতু সামনে রমজান মাস, আমাদের রমজান উপলক্ষে প্রত্যেক দিন ভিডিও পাবেন এবং রমজান স্পেশাল ভিডিও পাবেন। ধন্যবাদ।